শুভ সকাল দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সাগর রেখা লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি খুব সকাল সকাল উঠছি, মানে সকাল 7:30টার সময় উঠছি। যদিও আমি এই সময় উঠি না, আমার উঠতে উঠতে প্রায় 11টা বাজে যায়। তো দেখুন সকালটা খুব সুন্দর সুন্দর বাতাস বইতেছে। রাতে হালকা বৃষ্টি হয়েছে, এখন হালকা রোদ আছে, বাট বাতাসটা সুন্দর। আর এই যে দেখুন, এই গাছটি হচ্ছে জলপাই গাছ। জলপাই গাছের ফুলগুলা কত সুন্দর লাগতেছে। ফুলগুলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। ফুলগুলা থেকে এখন জলপাইয়ের চারা হবে। তো হচ্ছে অবস্থা। তো দর্শক, আজকে আমার সকাল সকাল ওঠার পিছনে কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমার বউ। আপনারা তো জানেন, আমরা আমার দিদি বাড়িতে গেছিলাম, তো সেখানে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়ার পরিমাণ বেশি হয়ে গেছে, যার জন্য আমার বউয়ের ফুড পয়জনিং হয়েছে সম্ভবত। কালকে রাত থেকে পেট ব্যথা। তো বাসায় যেগুলো ওষুধ ছিল সেগুলা খাইছিল, বাট তারপর কমতেছে না। ওই জন্য সকাল সকাল উঠে ওষুধ নিয়ে আসলাম। বন্ধুরা, আমার বর সেই 7 সকালে উঠে গেছে। আমার বর সেই উঠেই না কোনোদিনও। বন্ধুরা, আজকে আমার বর উঠে গেছে, উঠে ওষুধ নিয়ে আসছে। এখন খাইলে না, ওষুধ খাইলাম না, তখন তো ওষুধ খাইতে হবে না। চলো চল। ওষুধ নিয়ে আসা হয়েছে, সবগুলো একটা করে খাই নাও। চারটায় একসাথে খাইতে পারবো না, দুইটা করে খাই। আরে একটা করে খাও, একসাথে কেন খাইতে হবে? একটা করে খাও। একটা করে খাইলেও কতগুলো জল খাইতে হবে, মেলা নিয়ে। তো জল খেলে তো সমস্যা নেই, জল তো খাইতে হবে। জল তো শরীরের জন্য ভালো। যেহেতু ডিসেন্ট্রিও হচ্ছে, জন্য স্যালাইনও খায় না। এখন সব খাবো। ও, তো ওষুধ খাইতে হবে না? তো এইগুলো একসাথে। আর একসাথে অতগুলো তুলে কি ওষুধ তো খাইতে হবে? আজব ঘটনা। এখানেও ওষুধগুলো তো খাচ্ছি, স্যালাইনটা একটু করে খাই। হ্যাঁ, এখানেও আবার টেরামি কিসে? ঠিকই, তোমাকে কি ভাত খাইতে বলা হয়েছে? তুমি বলতেছে ওষুধ খাইতে হবে প্রয়োজন। এখন একটা খাবার খাইলাম, তো এটা তো স্যালাইন। হ্যাঁ, তো এটা তো স্যালাইনটা তো জল। তোমার কি বলে, শরীরটা এমনিতে দুর্বল লাগতেছে, যেহেতু সেই জায়গা থেকে তোমার জন্য স্যালাইনটা অনেক হবে। বন্ধুরা, আমি অসুস্থ, সেই জন্য এই যে আমার বর রান্না করতেছে। বন্ধুরা, এই যে শাক ধুয়ে দিছে, তারপরে বেগুন ভাজা করলো। হ্যাঁ, এখন এই যে শাক রান্না করবে আমার বর। বন্ধুরা, আমার বর, আমি অসুস্থ, সেই জন্য সব রান্না বান্না করতেছে। বন্ধুরা, আপনারা অসুস্থ হলে কি আপনাদের বর কি রান্না করে দেয়? আমার বর কিন্তু রান্না করে। তোমার কি অনুভূতি হচ্ছে তুমি যে রান্না করতেছো? রান্না করার সুযোগ করছি। এই যে বেগুন ভাজি করছে, রান্না করার সুযোগ খুবই। সেই রান্না করতেছে। বন্ধুরা, আমার বর কতগুলো লবণ দিচ্ছ গো? বন্ধুরা, রান্নার সময় আমার বরকে কত সুন্দর লাগতেছে দেখতে, না? কেমন লাগতেছে বন্ধুরা?
সকাল সকাল উঠে আজকে রান্না করতেছে। যেই মানুষ এখন উঠেই না সেই মানুষ এখন রান্না করতেছে। কি অবস্থা আমার বরের, কি অবস্থা! যারা যারা ছেলে বন্ধু আছেন তারা বলুন আমার বরের কি অবস্থা। আমার বর কিন্তু সুন্দর শাক রান্না করতে পারে। বন্ধুরা এখন আমার আরো একটু অস্বস্তি লাগতেছে, আমি এখন চলে যাব। আমার বর এখন রান্না করুক। দেখলেন তো আমার বউ অসুস্থ, তো এই জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি রান্নাবান্নায়। রান্নাবান্না সম্পূর্ণ আমার বউই করে, আমি সকালে ঘুম থেকেই উঠি না। আপনারা জানেন যে আমাদের তো কাজ রাতে করতে হয়, ঘুমাইতে ঘুমাইতে আমার ভোর 4টা-5টা বাজে। তো যেহেতু আজকে ও অসুস্থ, এই কারণে আমি সকাল সকাল উঠে ওষুধ নিয়ে আসলাম। সে ভাত বসাই দিছিল, ঢেঁড়স কাটছে, আমি ঢেঁড়সের সাথে আলু, তো আলুগুলো এই যে কাটে নিচ্ছি। আর দেখে তো বেগুন ভাজলাম, সাথে হচ্ছে আপনার শাক ভাজি বসাই দিছি। তো এই হচ্ছে অবস্থা। আসলে আমার এক্সপিরিয়েন্স আছে, রান্নাবান্নার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। আর সত্যি কথা বলতে রান্না করাটা আমার খুব ভালোই লাগে। আমি যখন স্টুডেন্ট ছিলাম 2007-8-9 সনে, প্রায় 2.5 থেকে 3 বছর আমি নিজে রান্না করে খেয়েছিলাম। তখন থেকেই আমার এক্সপিরিয়েন্স। তো এখনও মাঝে মাঝে শখের বসে রান্না করি, ভালোই লাগে। আজকে যেহেতু ও অসুস্থ, ওকে তো একটু হেল্প করতেই হবে, তাই না? যেহেতু মা আমাদের এখানে থাকে না, গ্রামে থাকে, তো আর তো কেউ নাই ও বাসায়। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো আপনারাও চেষ্টা করবেন, যারা দাদারা দেখতেছেন ভিডিও, আপনারা চেষ্টা করবেন আপনাদের ওয়াইফকে এভাবে একটু মাঝে মধ্যে রান্না বান্নায় সহযোগিতা করার। আশা করি তাদেরও ভালো লাগবে। এই হচ্ছে অবস্থা। আলু কাটা আমার প্রায় হয়ে গেছে। এই দেখি আমার শাকটাও মনে হয় সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, একটু দেখি নেই কি অবস্থা। শাকটা, এটা হচ্ছে রসুনি শাক, এটা গ্রাম থেকে কালে নিয়ে আসছি, আমার মা তুলে দিছিল। রসুনি শাক খেতে আমার খুব ভালো লাগে, সব শাকেই আমার খুব পছন্দ, বাট এই শাকটা একটু বেশি ভালো লাগে। শাকটা গ্রামের আনাচে কানাচে পাওয়া যায়, আপনারা হয়তো অনেকেই খান এবং জানেন। দেখি একটু কাঁচামরিচ দিতে হবে, একটু কাঁচামরিচ চিড়ে নিই। বন্ধুরা আমার বরের কেরামতটা দেখেন, সেই কেরামত। খালি রান্নাঘরটা মানে সেই, তোমার মাথাটা কেন দেখা যাচ্ছে না গো? দৌড়াদৌড়ি করে রান্না করতেছে। কাটা গেছে? হ্যাঁ, কেন জানি করতেছে না। নিজে ক্যামেরা হতে পারে না, দিকে বলতেছে। আরে না রে পাগলা, মাথা ঠিক করো। হ্যাঁ করতেছি তো। দেখুন খালি কি কেরামতি। সরষের তেল দিয়ে শাক ভাজি করবে। শাকগুলা সিদ্ধ হয়ে গেছে, এই যে শাকগুলা থেকে জল ছড়াই নিচ্ছি।
আর এদিকে এই যে কড়াই এবং সরিষার তেল বসাই দিছি। এই যে শুকনো মরিচ দিয়ে দেব, মরিচ ভাজে একবারে ঠান্ডা হয়ে গেছে। শাকগুলো দিয়ে দিব, দিয়ে দিলাম। সব এক হাতে খেয়ে এক হাতের খেলে এক হাতেই একবারে সব দান করে দিয়ে দিলাম। এতটাই পারি আমি। এখন এক হাত দিয়েই নিজের প্রশংসা নিজে করতেছি, আর হাসিয়ে না আপনারা, আর বউ চুপি চুপি হাসতেছে। সত্য কথা বলতে তো আমার কোনো ভয় নেই, তাই না? যেটা সত্য সেটা তো আমি বলবোই। আমি তো এক হাতেই খেল দেখাচ্ছি, এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে রান্না করতেছি, তাহলে কি এক হাতের খেল হইলো না? মানে বলুন। ওই যে গ্যাসের পাওয়ারটা একটু কমাই দিতে হবে, হালকা ভাবে সুন্দর করে ভালো হবে। এটা আসলে রান্না জানতে হয়। হ্যাঁ, শুধু চুলায় বসে দিলে কি রান্না হয়? রান্নার প্রসেস সিস্টেম জানতে হয়। জানে আমার বউ, জানে রান্নাটা তা না, কিন্তু আপনারা জানেন কিনা এই জন্য এই যে এক হাতের খেল দেখাই দিলাম। শাক ভাজা ডান হয়ে গেছে, দেখেন একবারে চুলা থেকে উঠাই নেব। শাক ভাজিটা কেমন হয়েছে সেই আশা করি খেতেও সেই মজা হবে। এই রান্না কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব। খেতে বসছি, কম বেশি হয়েছে নাকি আমার। আমার বরের হাতে রান্না, প্রতিদিন আমার বর আমার হাতে রান্না খায়, আজকে আমার বরের হাতে রান্না খাচ্ছি। আমার বর কিন্তু আমার থেকেও সুন্দর রান্না করতে পারে। রান্না করছি বেগুন ভাজি আর শাক ভাজি, সেই মজা হয়েছে বন্ধুরা, একদম লবণ সব কিছু একদম পারফেক্ট হয়েছে না? শাক ভাজি দিয়ে ভাত খাওয়া যায়, শাক ভাজি অনেক সুন্দর। তুমি ভাজলে কি করে লাগো? মাছও রাখছিলাম না আমি, তোমাকে এইভাবে মার ভাত করতে হবে। বন্ধুরা যে শাকটা রান্না করছে এই শাকটার নাম কিন্তু রসুনি শাক, টিপ 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 করে, সেই মজা। আপনারা কি রসুনি শাক খান বন্ধুরা? বেগুন ভাজিটাও সেই মজা হচ্ছে। বেগুন ভাজি আর শাক ভাজি দিয়ে ভাত খাচ্ছি আমরা।
এইভাবে মাঝে মাঝে বউকে হেল্প করবেন আপনারা, বুঝছেন? দেখবেন আরো সহজ হয়ে যাবে লাইফটা। ঠিক আছে? আমি কি ঠিক বলেছি নাকি ঠিকই বলেছি? ওরা কি বউকে হেল্প করে না তুমি জানো? মনে তো হয় না। বন্ধুরা আপনারা কমেন্ট করে বলবেন আপনারা বউকে হেল্প করেন কিনা। আমার বর কিন্তু নিজে নিজে হেল্প করে আর নিজে নিজে ভাবে যে উনি একাই করেন। আপনারা একটু বলিয়েন তো। বলিয়েন, সত্য কথা বলবেন কিন্তু। হ্যাঁ সত্য কথা বলিয়েন তো, তাহলে আমিও ভাববো যে আমার বর মতন কেউ আছে। আর যদি না থাকে তাহলে ভাববো যে আসলে আমার বর, আসলেই আমার বরটাই এর মতো। আমার বড় এমন কেউ থাকে বলে মনে হয় না। ওইটা আমিও মনে করি আমার বরের মতন তোমার চাই নেই। Only one piece. আর কিছু বলবা? আর কত মিনিট প্রশংসা করি। ঠিক আছে, মাইন্ড করিয়েন না, অনেক নিজে প্রশংসা করলাম। কি করা? প্রশংসা না বন্ধুরা, এগুলো সত্যি কথা। মানে প্রশংসার দাবিদার তো, প্রশংসা না করেও উপায় নেই। ঠিক আছে, ভালো থাকবেন, টাটা।